তো জুটবে গো, আছে কি সে মৃত্যু? পিঠে ঘা হয়ে যাবে, পিঠে ঘা হয়ে যাবে, ছেলে বউয়েরা সেই ঘরে ঢুকবে, নাকে কাপড় চাপা দিয়ে ঢুকবে, বৌমা বলবে ছেলেকে এক কাজ করো, তোমার বাপের প্রাচিত্য করে দাও না, তোমার বাবা এত কষ্ট করছে প্রাচিত্য করে দাও না, দুর্গন্ধ হয়ে গেছে, শরীরে পোকা ধরে গেছে, ব্রাহ্মণ ডেকে নিয়ে এসে তোমার প্রাচিত্য হচ্ছে, তখনও তোমার মৃত্যু হচ্ছে। এটা জীবনে কম কষ্ট, কম যন্ত্রণা, কম জ্বালা? কেন তুমি ভাই এমনি করে মৃত্যুকে বরণ করবে? মানুষ হয়ে জন্মেছি, যে জায়গা থেকে এসেছি সেই জায়গায় আবার তোমাকে ফিরতে হবে। যে বাড়ি থেকে এসেছো ওটা তোমার আসল বাড়ি নয়, আসল বাড়ি তো সেই বাড়ি যে বাড়ি থেকে তুমি মানুষ হয়ে জন্মগ্রহণ করেছো। আবার যদি মানুষ হতে চাও তাহলে তো তোমাকে মৃত্যুর সময় চিৎকার করে না করলেও মনে মনে হলেও তো তোমাকে সেই নাম নিয়ে যেতে হবে, তবেই তো ভগবান তোমার হাতটা ধরবে, আবার মানুষ করবে, আবার ছেঁড়া চটে বসবে, তবেই দু হাত তুলে আবার বলতে পারবে নিতাই গৌর প্রেমানন্দ। পৃথিবীতে তুমি আমার আসবে কিন্তু মানুষ হতে পারবে না, হয়তো কুকুর ছাগল হয়ে পৃথিবীতে আসতে তোমাকে হবে। তখন দেখবে তুমি সব জায়গায় যেতে পারছো কিন্তু হরিবাসরে যাওয়ার কোনো অধিকার তোমার থাকবে না। তাই তো দেখবেন 24 ঘন্টা ভগবান তোমাকে, 24 ঘন্টা ভগবান তোমার দিকে তাকিয়ে থাকে না, ভগবান তাকিয়ে থাকে 1 সেকেন্ড, 1 সেকেন্ড ভগবান তোমার দিকে তাকিয়ে থাকে। তখন মৃত্যুর সময় কি হয় মা? গলায় দেখবেন একটা ঘর ঘরে শব্দ এসে যায়, আসে না? গলায় ঘর ঘরে শব্দ এসে যায়, পাড়া প্রতিবেশীরা কি বলে, ওই ও আর জল পর্যন্ত খেতে পারবে না, ও সর্দি কাশি এসে গেছে। ওটা সর্দি কাশি নয়, ওটা সর্দি কাশি নয়, সঙ্গে শিব ঠাকুর, শিব ঠাকুরের হাতে ত্রিশূল থাকে, আর একটা জিনিস বাজে, সেটা কি বলে? ডুমরু। ওই মৃত্যুর সময় শিব ঠাকুর কণ্ঠে এসে বসে, আর কণ্ঠে এসে ডুমরুটাকে বাজিয়ে বলে, কিরে সময় হয়ে গেছে, যেতে হবে তোকে, এবার তোকে যেতে হবে, তুই যে ভাব নিয়ে যাবি সেই ভাব নিয়ে তোকে আবার ফিরতে